থেকে ফেসবুক ট্রেন্ডিং চলছে, অনেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে যে অভাব থাকতেই ভ্রমণ করুন, পয়সা থাকলেই সময় হবে না। আমাকে একটা কথা বলুন তো, সত্যি কি অভাব থাকলে মানুষ ঘুরতে বেরোয় আর টাকা থাকলে ঘুরতে পায় না? আজকে যারা ঘুরতে যাচ্ছে আপনি খবর নিয়ে দেখবেন, তারা তাদের মা বাবাকে বাড়িতে রেখে কি খাচ্ছে কি পড়ছে কোনো ঠিক ঠিকানা থাকে না, বের পড়বে, বউ বাচ্চা কাচ্চা নিয়ে বের পড়বে। তারপরে ভাই ভাই লাটালাটি করে আলাদা হয়ে গেল, একা থাকছে, মা আলাদা, দাদা আলাদা, কোনো রকম ঠিক ঠিকানা নেই, বেড়ে পড়লো। তারাই কিন্তু এই পোস্টগুলো শেয়ার করছে। আর প্রত্যেক পোস্টের নিচেতে যে কমেন্টটা আসছে, সেই কমেন্টগুলো আপনারা পড়বেন। আজকে আমি ভিডিওটা তৈরি করলাম এটা ভেবে যে মানুষের যদি অভাব থাকে মানুষ ঘুরবে কীভাবে। আজকে আমার অভাব, আমি ঘুরবো কী করে? আজকে আমার কাছে 10,000 টাকা থাকলে তবেই নাই 5,000 টাকা নিয়ে পুরী ঘুরতে যাবো আমার বউকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে। তা আমি কথা বলবো যে পয়সা থাকলেই শুধুমাত্র এই নয় যে পয়সা আছে আমার কাছে আমি করে, তা নয়। যারা মধ্যবিত্ত তারা পয়সা জমে তারপর তারা ঘুরতে যায়। তথাপি এইরকম ভাবে লোককে বলবেন না। অনেক মানুষ এটা স্ট্যাটাসে দিচ্ছে, হয়তো আমার ভিডিওতে অনেক মানুষের খারাপ লাগতে পারে যে অপু মণ্ডল আছে। আমি একটা ব্লগার, আমার @মণ্ডল পাঞ্জালি ইউটিউব আছে, আমি সেখানে সব রকম ভিডিও পোস্ট করি, হয়তো এই ভিডিওটাও সেখানে যাবে। তো আমি সবাইকেই বলছি যে অভাব থাকলেই যে মানুষকে বেরিয়ে যেতে হবে, এটা ভাই ভিক্ষা করে যাবে, ভিক্ষা করে যাবে ঘুরতে? আমাকে আপনার কাছে অভাব আছে, আপনি দুবেলা খেতে পাচ্ছেন না, আপনি ভিক্ষা করে খেতে বেড়াতে চলে যাবেন? ভাই ওরকম দরকার নেই, ওরকম বেড়াতে যাওয়ার দরকার নেই। মানুষের কাছে পয়সা হলেই ঘুরতে যায়। আজকে যারা ঘুরতে যাচ্ছে তাদের কাছে পয়সা আছে বলে সে কিন্তু ঘুরতে যাচ্ছে, তার কাছে অভাব থাকলে সে ঘুরতে যেত না। অর্থাৎ যারা এই ধরনের ভিডিও পোস্ট করছো, আমার কাছে মনে হয় তারা সব থেকে বড় বোকাচোদা। তাই আমি বলি এই রকমদের পোস্ট যারা করছেন তারা করবেন না। কারণ বন্ধুরা, আমরা মধ্যবিত্ত, আমরা যখন ঘুরতে যাই তখন 6 মাস আগে থাকতে প্ল্যানিং করি যে ওই দিনকে আমরা ঘুরতে যাব। আমরা টিকিট কাটি পয়সা জমিয়ে জমিয়ে পয়সা ব্যাংকে রাখি, যে সেই পয়সাটা যখন ঘুরতে যাব তখন বের করে নিয়ে গিয়ে যাব। আমরা যখন বেড়াতে যাই আমরা কম খাই, বাড়িতে খাবার নিয়ে যাই, মুড়ি বিস্কুট চাল বাজা থেকে শুরু করে অত কিছু জিনিস। আমরা মধ্যবিত্ত, অতএব এইসব কথা বলবেন না। অভাব থাকলেই ঘুরিয়ে নিন, ঘুরে ফেলুন, পয়সা থাকলে সময় হবে না। আরে ভাই, পয়সা থাকলে সব সময় হবে। আর যাদের কথা আপনি বলছেন না পয়সা হলে সময় হবে না, তারা হচ্ছে বড়লোক, কোটিপতি, তাদের পয়সা অভাব নেই, তারা কিন্তু আপনার থেকে ভালো জায়গায় ঘুরে আছে। অতএব মানুষের যখন অভাব হয় কেউ কোনোদিন ঘুরতে যায় না। এই ধরনের ট্রেন্ডিং পোস্ট করবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।